আমার পছন্দের তরকারি দিয়ে মাছ রান্না করব, বেলে মাছ। তাই তো বেলে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুল আর আলু কেটে নিয়েছি। দেন ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ আর ছিল পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ফাঁকা, ধনিয়া ফাঁকে আর দিয়ে বেলে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এতে আমার কোয়েল পাখি দিয়ে মাশাআল্লাহ। তো এতে কেমন হয়েছে রান্নাটা, সব উপকরণ একসাথে মিক্স করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন রান্না করতে যাব। আসলে যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রান্না করলে এরকম ভালো লাগে। তো আমি এখন সব সাজিয়ে গুছিয়ে রান্না করতে যাব। তো এদিকে দেখেন কি সুন্দর বেলে মাছগুলো এখন ছোট ছোট, আজকে কোনো রকম বড় মাছ পাই নাই। তো যেহেতু ছোট ছোট মাছ, এর জন্য আজকে না ভাজিয়ে আজকে রান্না করব। বেলে মাছটা কীভাবে রান্না করি না করি আপনাদের সাথে শেয়ার করব। তা যাই হোক, এই দেখেন সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে দেখা যায় রান্নার সময় এখন একটু লাগে না। তো এদিকে আমি পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে ভেজে নিতেছি। এটা ব্রাউন কালার করে নিব। তো ব্রাউন কালার করে নিয়ে সুন্দর করে একটু মানে ওই যে মশলাগুলো নিয়েছিলাম সব মশলা একটু পানি দিয়ে গুলে নিয়েছি, তাহলে এরকম বাটা মশলার মতন লাগে। আর এদিকে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মশলার সাথে যেই পানিটুক আছে পানিটুক দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে কষায় নিব। তো ভালো করে কষায় নেওয়ার পরে সুন্দর করে এভাবে নাড়াচাড়া দিব। সব মশলা এইভাবে ভালো করে কষা নিয়েছি। পরে দেখেন বেলে মাছগুলো যেহেতু আজকে একটু ছোট ছিল, এই জন্য ভাবলাম আজকে একটু কষাই রান্না করি, ভাজে রান্না করবো। তো আলতোভাবে একটু কষাইছিলাম। তো আলতোভাবে কষাইয়া সুন্দর মানে বেলে মাছটা কম গায়ে অনেক নরম, এটা সবাই আমরা জানি। কারণ বেলে মাছটা কম অনেক সফট, মানে আলতোভাবে করে রান্না করা যায়। তো এতে আমি কষাই মাছগুলো উঠাই নিয়েছি। আর এই যে ধুন্দুলার আলু দিয়ে দিব। এরকম আমার প্রিয় একটা তরকারি, সব তরকারি থেকে আমি একটা প্রিয় তরকারি মনে করি। এই তরকারিটা দিলে আমার মানে অনেক ভালো লাগে খাইতে। আমি অন্য তরকারি থেকে এই তরকারিটা বেশি পছন্দ করি, বেশি ভাত খেতে পারি এই তরকারি দিয়ে রান্না করলে। তো যাই হোক, আমি হালকা একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ভালো করে দুল দিয়ে ভালো করে কষাই নিছি। এখন একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর একটু লড়াচাড়া দিয়ে পরে মাছগুলো আবার দিয়ে দেবো। যেহেতু মাছগুলো আমি আলতোভাবে হইলো কষাই নিয়েছিলাম, তো এর তো মাছগুলো দিয়ে দেবো এখন নরমভাবে দিয়ে হালকা করে খুচুন দিয়ে একটু লড়াচাড়া দিয়ে দিব। তো যেহেতু মাছগুলো একসাথে ভুর হয়ে পড়ছে, এই জন্য একটু হালকা করে নাড়াচাড়া দিব। কারণ বেলে মাছগুলো এরকম দেখতেও সুন্দর ছিল, ছোট ছোট মাছগুলো ছিল, এই জন্য আমি আজকে ভাজি নাই। তো ভাজি না দেখে করলাম আজকে রান্না করলাম, এভাবে কষায় রান্না করছি। তো যাই হোক, কাঁচা এইভাবে রান্না করলে কম ভালো লাগে। তো দেখেন আমি কি সুন্দর করে মানে বেলে মাছটা রান্না প্রায় আমার শেষ। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তো ধনিয়া পাতা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো ধনিয়া পাতা এভাবে দিয়ে লাড়াচাড়া দিয়ে নিব। আর আমার ধনিয়া পাতা দিতে গেলে হাতে এতগুলো ধনিয়া পাতা লেগে থাকে, এটা আমার বিরক্ত লাগে। এই জন্য আমি কাঁচাই কুচাই দিতেছিলাম। আর এই তো আমার ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এখন হালকাভাবে আমি আবারও লাড়াচাড়া দিতেছিলাম। যেহেতু নামানোর সময় হয়ে গেছে, একটু হালকা হালকা ঝোল রাখবো। আর ঝোল ছাড়া এরকম ভাত ভালো লাগে না। তো এই তো আমার তরকারিটা একবার পারফেক্টলি তরকারি হয়ে গেছে। আমার প্রিয় তরকারি ধুন্দুল দিয়ে বেলে মাছ রান্না। তো দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা দেখেন সবাই। আল্লাহ হাফেজ।